হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আভিয়া টিউটোরিয়ালস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিও বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি একটা খুবই স্টাইলিশ একটা ড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি যে 3 সেট পিসগুলো হয় সেই 3 সেট পিস থেকেই আজ একটা খুব সুন্দর ডিজাইনের ড্রেস তৈরি করব। তোমরা না দেখলে খুবই মিস করবে। তো চলো শুরু করি। তো এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু আমি যে নর্মাল যে 3 সেট পিসগুলো হয় সেইখান থেকেই কিন্তু এখানে কামিজের আমি পিসটিকে নিয়ে নিয়েছি। তো এখানে আমি এরকম ডিজাইনের আরও একটা ড্রেস তৈরি করেছিলাম, আমার চ্যানেলে গিয়ে চেক করে নেবে। সেটা কিন্তু তোমাদের বেন কলার ছিল, এটা কিন্তু বেন কলার থাকবে না। তো ঈদ স্পেশালিস্ট খুবই একটা ভালো ড্রেস তৈরি করে দেখাবো নর্মাল কামিজের পিসগুলো দিয়ে। তো এখানে আমি দেখতে পাচ্ছ যে আমি এখানে একটি কাপড়কে দুভাজে ভাঁজ করে রেখে দিয়েছি। আমার দিকটা কিন্তু জয়েন্ট সাইড, অপর দিকটা খোলা সাইড। অবশ্যই একটু বেশি করে নেবে, কারণ এখানে কিন্তু তোমাদের ফাড়া হবে না, নিচ পোর্শন থেকে তোমাদের রাউন্ড শেপ আসবে, তাই জন্য একটু তোমাদেরকে কাপড়টিকে বাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে 2 ফোল্ড করে নেওয়ার পরে আমার এখানে কিন্তু 15 ইঞ্চি আসছে। এইভাবে আমি একটি কাপড়কে দুভাজে ভাঁজ করে নিয়েছি। এবার এখান থেকে আমি টোটাল যে লেন্থটা নেব। তো তোমাদের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু অবশ্যই 2 ইঞ্চি করে এক্সট্রা করে নেবে। এখানে আমি আমার লেন্থ অনুযায়ী কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি 2 ইঞ্চি এক্সট্রা করে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো এখানে আমি এই যে নিয়ে নিয়েছি 2 ইঞ্চি এক্সট্রা করে। তো এখানে আমি বলে দিই যে আমার কিন্তু সামন পোর্শানে ফাড়াটা হবে, তোমরা চাইলে ফ্রকের মতো করতে পারো। তো এখানে আমি যে শোল্ডারটা নিয়ে নিয়েছি, কাঁধার মাপটা আমি এখানে 6.5 ইঞ্চি নিচ্ছি। রোগা পাতলা মেয়েদের জন্য আমি কিন্তু খুব একটা বড় নিচ্ছি না, আমার বডি এখানে 30-32 আসছে, তাই জন্য আমি এখানে 6.5 ইঞ্চি কিন্তু নিয়ে নিলাম শোল্ডারটা। তো এদিক থেকেও 6.5 ইঞ্চিভাবে মেপে নিচ্ছি। এখানে আমি আরমহলের লেন্থটাও নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকেই আরমহলের লাস্ট লাইন থেকে এখান থেকে আমি বডির মেজারমেন্টটা নেব। তো তোমাদের বডির মেজারমেন্টটা যতটা আসবে তার 4 ভাগের 1 ভাগ কিন্তু নিয়ে নেবে বডির মেজারমেন্টটা। সব সূত্র কিন্তু একই, তোমাদেরকে 4 ভাগ যতটাই তোমাদের বডির মেজারমেন্টটা আসবে সেটিকে তোমরা 4 দিয়ে ভাগ করে যতটা আসবে সেই ভাগটি তোমরা এখানে নিয়ে নেবে। তো এখানে আমি আরও দুটো মার্জিন করছি। একটি মার্জিন হচ্ছে ওয়েস্টের জন্য, মানে কোমরের জন্য, এবং আরেকটা হিপসের জন্য। তো নর্মাল কামিজে যেভাবে কাটিং থাকে, স্টিচিং থাকে, এটা কিন্তু সেভাবেই হবে, শুধু নিচ পোর্শন থেকে ফাড়া হবে না, জয়েন্ট হবে এবং সামন দিক থেকে ফাড়া হবে, এটাই। তো এখানে আমি ওয়েস্টের মাপটা এবং হিপসের মাপটাও কিন্তু যতটা আমার মেজারমেন্ট ছিল তার থেকে কিন্তু সে 4 ভাগে ভাগ করে নিয়ে নিয়েছি এবং এক্সট্রা নিয়ে নিয়েছি আমি 3 ইঞ্চি এক্সট্রা। এখানে আমি সাইড দিক থেকে ফাড়া হবে না, তাই জন্য আমি এখানে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এরকম একটা স্কেলের সাহায্যে আমি এই যে হিপস থেকে লাইনটা কিন্তু অনেকটা মানে ক্যারা করে দিয়েছি, কারণ একটু রাউন্ড শেপ আসবে তাই জন্য। তো এই রাউন্ড শেপটা আমার ঠিকঠাক আছে নাকি আমি দেখে নেব। এই যে এখানে আগে লেন্থটা মেপে নিলাম, তারপরে আবারও শোল্ডারের লাস্ট লাইন থেকে আমি আবারও মেপে নিচ্ছি সেদিকটা, দুটো মেজারমেন্ট সমান আছে নাকি এটা দেখে নিলাম। তো দেখে কিন্তু আমার দেখতে পাচ্ছি 1 ইঞ্চি কিন্তু এখানে কোনা বার হয়েছিল, তাই জন্য আমি এখানে 1 ইঞ্চি মার্জিনে রাউন্ড শেপ করে নিলাম। করে নেওয়ার পরে যেভাবেই ড্রয়িং করেছি ঠিক সেভাবেই কিন্তু আমি কাটিংটা করে নিয়েছি। এটা কিন্তু আমার সামনের পার্ট কাটিং হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই একটি পার্ট আলাদা আলাদাভাবে কাটিং করবে। আলাদা আলাদাভাবে কাটিং করলে স্টিচিংয়ের সুবিধা হবে। তো যারা একদম সেলাই কাজে নতুন তারা কিন্তু অবশ্যই দুটো পার্টকে আলাদা আলাদাভাবে কাটিং করবে, তাদের জন্যই দুটো পার্ট আলাদা আলাদাভাবে কাটিং করলে খুবই ভালোভাবে সেলাই করতে পারবে। তো এখানে যেভাবে আমি এই যে আবারও একটি কাপড়কে দুভাজে ভাঁজ করে রেখে দিয়েছি, তারপরে আমি এখানে এই প্রথমের পার্টটিকে নিয়ে ভালোভাবে মেরে রেখে, তো যেভাবে প্রথমের পার্টটা আছে হুবহু কিন্তু সেভাবে ড্রয়িংটা করে নিয়েছি। আবার অন্য কাপড়টা থেকে আমার দিকটা কিন্তু জয়েন্ট সাইড, অপর দিকটা কিন্তু খোলা সাইড, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি যেভাবে ড্রয়িং আছে সেভাবে কিন্তু করে নিয়েছি। শুধু পিছনের পার্ট থেকে শুধু 1/2 ইঞ্চি আরমহলে কিন্তু বাড়িয়ে নিলাম। এটা কিন্তু অবশ্যই বাড়িয়ে নিতে পারো এবং তোমরা না চাইলে নাও করতে পারো। এটা কিন্তু তালপাটের অংশ কাটলে কিন্তু তোমাদের ফিটিংসটা ভালোভাবে আসবে, তাই জন্য সামন পোর্শনে আমাদের তালপাটে কাটা অংশটা বেরিয়ে গেল এবং পিছন পাট থেকে তোমরা এই আরমহলে শুধু 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নেবে। নিলে এই যেভাবে ভালোভাবে কাটিং করে নিলাম। এটা কিন্তু ব্যাক সাইড, বি লিখে দিলাম আমি বোঝার জন্য, এবং এটাতে কিন্তু আমি এফ লিখে দিলাম। তো এটা ফ্রন্ট সাইড।
দুটো পার্ট বোঝার জন্য। এবার দুটো পার্ট আমার ভালোভাবে কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলে দিই যে এবার আমাদেরকে হাতার কাপড়টিকে কেটে বার করতে হবে। তো হাতার মেজারমেন্টটা তোমরা কিভাবে কেটে বার করবে, যারা সেলাই কাজে একদম নতুন তারা কি করবে, পিছনের সাইডে যে পার্টটা হবে সেই পার্টটিকে আরমহলটা এইভাবে তোমরা রাউন্ডভাবে মাপ করে নেবে। মাপ করে নেওয়ার পরে তোমাদের যতটাই মেজারমেন্ট আসবে তার থেকে হাফ বা 15 ইঞ্চি কম করে কিন্তু তোমরা এখানে হাতার মেজারমেন্টটা নিয়ে নেবে। এই যে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিলাম, মেপে নিয়ে নেওয়ার পরে এখানে আমি যে বাদ বাকি কাপড়টি বেঁচেছি সেই বাদ বাকি কাপড়টি থেকে আমি এখানে কিন্তু পুফ হাতা করব। তোমরা চাইলে এখানে নর্মাল হাফ হাতা বা গ্লাস হাতাও করতে পারো তোমাদের রুচি অনুযায়ী। তো এই যে যতটা কাপড় বেঁচেছে ততটা কাপড় অনুযায়ী এখানে আমি অল্প কাপড়েই কিন্তু পুফ হাতা আমাকে করতে হবে আমার ক্লায়েন্টের ডিমান্ডের ওপরে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি কাপড়কে আবারও 4 ভাঁজে ভাঁজ করে রেখে দিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমি টোটাল যে হাতার লেন্থটা করব, আমি গ্লাস হাতার উপরে কিন্তু পুফ হাতাটা এখানে করব। তাই এখানে টোটাল হাতাটার লেন্থ আমি এখানে নিয়ে নিচ্ছি। টোটাল আমি এখানে 9 ইঞ্চি হাতাটা লেন্থ নিয়ে নিয়েছি এবং বাদ বাকি যে কাপড়ের ওপরের সাইডে কাপড়টা আছে ওদিক থেকে বাড়িয়ে নেব। ওদিক থেকে বাড়িয়ে নিলে আমাদের পুফ হাতাটা হয়ে যাবে। তো নিয়ে নিলাম, নিয়ে কিন্তু এই যে এখান থেকে আমি এবার ডাইরেক্ট 4 ইঞ্চিতে মেজারমেন্ট নিলাম। তোমরা চাইলে 3.5 বা 4 নিতে পারো। নিয়ে মেজারমেন্টটা নিয়ে নিলাম, নিয়ে কিন্তু এখানে এদিক থেকে ফিতেটিকে ধরে এদিক থেকে নিচে আমি এখানে তোমরা 3 বা 3.5 নিয়ে নিতে পারো। এখানে নিয়ে এই যে আলতো হাতে এই যে শেপটিকে করে দিলাম, হাতার শেপটা। তোমরা এই যে আমি এদিক থেকে আমি আগে নিয়ে নিলাম যে হাতার মোড়ির মেজারমেন্টটা, তোমাদের হাতার মোড়ির মেজারমেন্ট যতটা আসবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে এবং এক্সট্রা নিয়ে নেবে 1 বা 15 ইঞ্চির মতো কিন্তু সেলাই মার্জিনটা তোমরা নিয়ে নেবে। তো তোমরা ভাবছো যে আমি এখানে হাতার লেন্থটা কেন দেখালাম না, হাতার যে আরমহলের মেজারমেন্টটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু আছে নাকি আমি এটা দেখাতে ভুলে গিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু হাতার মেজারমেন্ট আমি নিয়েছি। তো যতটা আমি আরমহলের রাউন্ড শেপ করে মেপেছিলাম সেই মেজারমেন্টে আমি কিন্তু এখানে নিয়েছি 1/2 ইঞ্চি এক্সট্রা করে। নিয়ে নেওয়ার পরে এবং উপর থেকে যে যতটুকু কাপড় আছে ওই কাপড়টিকে আমি এই আলতো হাতে যেখানে আমি 4 ইঞ্চি মেজারমেন্ট করেছিলাম ওখান থেকেই আমি আবারও রাউন্ড শেপে মেজারমেন্টটা মিলিয়ে দিলাম। এইভাবে তোমরা ড্রয়িং করলে কিন্তু তোমাদের কম কাপড়ের উপরে পুফ হাতাটা কিন্তু হয়ে যাবে। এই যে হয়ে গেল। এখানে আমি মাঝ বরাবর একটি কাট লাগালাম এবং যেখান থেকে লাইনটা করেছিলাম ওখান থেকেও মাঝ বরাবর একটু কাট লাগিয়ে দিলাম। এই কাট অনুযায়ী থাকলে কিন্তু তোমাদের পুফ হাতার শেপটা করতে খুবই সুবিধা হবে। যেমন এভাবে আমি খুলে দেখিয়ে দিই, এই যে এই কাট এবং মাঝে যে কাট, এই কাট পর্যন্ত তোমাদেরকে পুফ হাতাটিকে করতে হবে। তো এই যে এভাবে মুড়িয়ে নিজের দিকে কিন্তু কুঁচ দিয়ে তোমাদেরকে এই কাট পর্যন্ত আসতে হবে এবং বাদ বাকি মাঝ পোর্শনের কাট থেকে আবার এই কাট পর্যন্ত আবারও অপর সাইডে কুঁচ দিয়ে যেতে হবে। এভাবে সেলাই করলে কিন্তু খুবই সহজে তোমাদের পুফ হাতাটি হয়ে যাবে। তো এভাবে আমি দুটো সেলাই করে নেব এবং পুফ হাতার উপরেও আমাদেরকে যে তালপাটের অংশটিকে কাটতে হবে, কারণ তোমরা কামিজে যদি তালপাটের শেপটি না দাও তাহলে কিন্তু তোমাদেরকে হাতাতেও তালপাটের শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি কামিজে তালপাটের শেপটি করো তবে তোমাদেরকে অবশ্যই এখানে হাতাটিকেও তালপাটে শেপ করতে হবে। তো এখানে আমি এই যে দুটি কাপড় আবারও ভালোভাবে ভজিয়ে রেখে দিলাম এবং এক সাইড থেকে কিন্তু যেভাবে বডিতে করেছিলাম, বডির কামিজের কাপড়ে করেছিলাম তালপাট, যে কোনো এক সাইড থেকে আবারও 1/2 ইঞ্চি এভাবে ডাউন শেপ করে দিয়েছি। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই এই পুরো এই কামিজের স্টিচিংটা দেখিয়ে দেবো। তো আজকে শুধুমাত্র কাটিং দেখালাম। তো আজকে পর্যন্ত এই ভিডিওটা